রাজনীতির মাঠে যাই ঘটুক ১৩ই নভেম্বরই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা করা হবে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দুপুরে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মনোয়ার হোসেন তামিম জানান, রায়ের দিন নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হলে তা দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সকল বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৩ নভেম্বর। ওই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে জানানো হয় এই মামলার রায়ের দিন ঘোষণা করা হবে আগামী ১৩ই নভেম্বর। তিনি আইজিপিকে ফোন করে বলছেন যেন লিথাল ওয়েপন ব্যবহার করা হয়। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাজনীতির মাঠে এ নিয়ে ছড়ায় উত্তাপ। এমন পরিস্থিতিতে রোববার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, ১৩ নভেম্বর ঘিরে বেশ কিছুদিন ধরে অপপ্রচার ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও এই দিন কিন্তু রায় ঘোষণা হবে না। যারা রেগুলার প্র্যাকটিস করেন না অথবা এই কোর্ট এবং লয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা নয়, তারা হয়তো বা একটু ভুল বুঝেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এই মাসের ১৩ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা ১৩ তারিখে জানতে পারবো। ১৩ তারিখে কোনো রায় ঘোষণা হবে না। এদিকে জুলাই আন্দোলন দমনে চাংখারপুলে পুলিশের গুলিতে ৬ জনকে হত্যার অভিযোগে হওয়া মামলায় এদিন আরও ৩ জন সহ মোট ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ। আগামী ১২ই নভেম্বর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের মধ্য দিয়ে শেষ হবে গুরুত্বপূর্ণ এই মামলার সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।